আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এবার সত্যিই পরমাণু বোমা বানাতে চায় ইরান। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের উত্তাপে এবার নতুন মোড়। এরপরেই জানিয়ে দিব, কুয়েতের ভূমি এবং জলসীমা ব্যবহার করে ইরানের স্থল এবং নৌ অভিযানের নীল নকশা করেছিল আমেরিকা। তারপরেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের লড়াই গড়িয়েছে চতুর্থ সপ্তাহে। সর্বশেষ জানিয়ে দিব, আবারও ট্রাম্পকে যে কঠিন শর্ত দিল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের উত্তাপে এবার নতুন মোড়। আর কোনো রাগঢাক রাখতে চাচ্ছে না ইরান। ইসরায়েল আমেরিকার হামলার মুখে ইরানে জোরালো হচ্ছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি। এনপিটি থেকে বের হয়ে যাওয়ার দাবি। আর এটি হলে ইরান হয়ে যাবে পুরোপুরি মুক্ত। পারমাণবিক অস্ত্র তৈরিতে থাকবে না আর কোনো বাধা। ইরানের পারমাণবিক স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, এমনকি শিল্প কারখানায় ধারাবাহিক হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা জোট। ইয়াজদের ইয়েলোকেক স্থাপনা, আরাকের হেভি ওয়াটার কমপ্লেক্স, বুসাহাল পারমাণবিক কেন্দ্রের আশপাশ সবই এখন লক্ষ্যবস্তু। এই প্রেক্ষাপটে ইরানের রাজনীতিবিদরা বলছেন, এনপিটিতে থেকে যদি নিরাপত্তা না মেলে বরং হামলার শিকার হতে হয়, তাহলে এই চুক্তির আর কোনো মূল্য নেই। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই অবস্থানের পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। প্রথমত, নিরাপত্তা ব্যর্থতা। এনপিটিতে থেকেও ইরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে সুরক্ষিত রাখতে পারেনি, বরং এগুলোই হামলার লক্ষ্য হয়েছে। দ্বিতীয়ত, ডাবল স্ট্যান্ডার্ড অভিযোগ। ইরানের অভিযোগ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ নিরপেক্ষ নয়, বরং পশ্চিমা শক্তির প্রভাবেই কাজ করছে। তৃতীয়ত, রাজনৈতিক চাপ মোকাবেলা। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও সামরিক চাপের মুখে ইরান মনে করছে চুক্তির ভেতরে থেকে তারা কৌশলগতভাবে পিছিয়ে পড়ছে। চতুর্থত, নতুন জোটের দিকে ঝোঁক। এসসিও বা ব্রিক্সের মতো জোটের সঙ্গে বিকল্প পারমাণবিক সহযোগিতা গড়ে তুলতে চায় তেহরান। যদি ইরান আনুষ্ঠানিকভাবে এনপিটি থেকে বের হয়ে যায়, তাহলে ঘটতে পারে কয়েকটি বড় পরিবর্তন। প্রথমত, পারমাণবিক কর্মসূচিতে পূর্ণ স্বাধীনতা। ইরান তখন আর আন্তর্জাতিক পরিদর্শন বা সীমাবদ্ধতার বাধ্যবাধকতায় থাকবে না। দ্বিতীয়ত, দ্রুত অস্ত্র সক্ষমতার সম্ভাবনা। পারমাণবিক অস্ত্র তৈরির পথে বড় কোনো আইনি বাধা থাকবে না। তৃতীয়ত, আঞ্চলিক শক্তির ভারসাম্য বদল। চ্যালেঞ্জের মুখে পড়বে ইসরায়েলের একক পারমাণবিক আধিপত্য। কৌশলগত ডিটারেন্স বা ভয় দেখানোর ক্ষমতা বাড়বে ইরানের। পশ্চিমা হামলার জবাবে শক্ত অবস্থান নেয়ার সুযোগ পাবে তেহরান। আঞ্চলিক রাজনীতিতেও বাড়বে প্রভাব। বিশ্লেষকদের মতে, ইরান প্রযুক্তিগতভাবে অনেক দূর এগিয়ে গেছে। এনপিটি থেকে বের হলে সময়ের ব্যবধান কমে আসবে, অর্থাৎ থ্রেশহোল্ড স্টেট থেকে বাস্তব পারমাণবিক শক্তিতে রূপান্তর দ্রুত হবে। তবে এটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এবং এর সঙ্গে জড়িয়ে রয়েছে বড় ধরনের ঝুঁকি। ইরানের সামনে এখন দ্বিমুখী পথ। একদিকে আন্তর্জাতিক চাপ মেনে সীমাবদ্ধ থাকা, অন্যদিকে এনপিটি থেকে বের হয়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলা। ইরান যদি সত্যিই এনপিটি থেকে বেরিয়ে যায়, তাহলে এটি হবে বৈশ্বিক পারমাণবিক রাজনীতিতে বড় টার্নিং পয়েন্ট। কুয়েতের ভূমি এবং জলসীমা ব্যবহার করে ইরানের স্থল এবং নৌ অভিযানের নীল নকশা করেছিল আমেরিকা। চুপিসারি কুয়েতের অভিয়ান দ্বীপে অবতরণ করে মার্কিন সেনারা। তবে ইরানের চোখ ফাঁকি দেয়া সম্ভব হয়নি। সরাসরি সেই ঘাঁটিতে গিয়ে পড়েছে ইরানি মিসাইল। শক্তিশালী আঘাতে বিধ্বস্ত মার্কিন উপস্থিতি। ধ্বংস হয়েছে MQ-9 ড্রোন ও একটি F-6 যুদ্ধবিমান। সেখানকার বন্দরে রাখা কয়েকটি ল্যান্ডিং ক্রাফটও উড়িয়ে দিয়েছে ইরান। কুয়েতের এই প্রবেশদ্বার এখন পরিণত হয়েছে রীতিমতো নরকে, আর এতেই ভেস্তে গেছে এখান দিয়ে ইরানের স্থল অভিযানের ট্রাম্পের স্বপ্ন। ইরানি ইসলামিক রেভলিউশনারি গার্ডের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিপাকে পড়েছে মার্কিন সেনারা। অন্যদিকে কুয়েতকে শাস্তি দিতে দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোনের বৃষ্টি নামিয়েছে IRGC। ফের ইরানের আঘাতে বিপর্যস্ত কুয়েত। ইরানের হামলায় কেঁপে উঠেছে দেশটির বুবিয়ান দ্বীপ। এই দ্বীপেই মার্কিন সৈন্যদের বড় অংশ মোতায়েন ছিল। হামলার সময়ই চরম বিপাকে পড়েছে তারা।
ইরানি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌ শাখা ছুড়েছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে হামলার লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে স্থল অভিযান চালাতে আসা মার্কিন সেনারা। বুবিয়ান দ্বীপের লক্ষ্যবস্তু মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয় বিশাল পরিসরে। এ সময় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয় একটি MQ-9 মডেলের ড্রোন এবং একটি F-6 জঙ্গি বিমান। এতে হতাহত হয়েছে বহু মার্কিন সৈন্য, তবে সে তথ্য প্রকাশ করছে না ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন এই হামলা মার্কিন বাহিনীর জন্য একেবারেই চরম বিপর্যয়। তারা হামলা চালাতে আসলেও হামলার সময়ই চরম বিপাকে পড়েছে। IRCC বলছে মার্কিন সেনাদের অবস্থান যে কোনো জায়গায় থাকুক, তারা লক্ষ্যবস্তু হবে। নতুন করে মার্কিন সেনা মোতায়েন পরিস্থিতিকে জটিল করেছে। 650 নাবিক ও মেরিন নিয়ে USS ত্রিপোলি জাহাজ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। কিন্তু বুবিয়ান দ্বীপের হামলা দেখিয়েছে ইরান যে কোনো মুহূর্তে মার্কিন সেনাদের উপর আঘাত চালাতে সক্ষম। বুবিয়ান দ্বীপে ইরানের তাণ্ডব মার্কিন বাহিনীর জন্য এক চরম বিপর্যয়। অন্যদিকে নতুন করে ড্রোন হামলার শিকার হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘণ্টার পর ঘণ্টা কাজ করছে দমকল বাহিনী। বিস্ফোরণের রাডার ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি হয়েছে, তবে প্রাণহানির খবর জানা যায়নি। গত 24 ঘণ্টায় কুয়েত আকাশ প্রতিরক্ষা অন্তত 15টি ড্রোন শনাক্ত করেছে। এর মধ্যে কয়েকটি সরাসরি বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায়। হামলার সতর্কতায় সাইরেন বাজানো হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের লড়াই গড়িয়েছে চতুর্থ সপ্তাহে। গত এক মাসে দেখা গেছে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা আর পাল্টা হামলার দৃশ্য। দুই পক্ষই কেউ কাউকে ছাড় দিতে নারাজ। সীমান্তের উত্তেজনা আর শুধু সামরিক লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং তার রূপ নিয়েছে এক বিশাল মনস্তাত্ত্বিক যুদ্ধে। দীর্ঘ 28 দিনের এই সংঘাতে সাধারণ মানুষের মনে যখন একটাই প্রশ্ন, কবে থামবে এই রক্তক্ষয়, ঠিক তখনই যুদ্ধবন্ধের জন্য সম্পূর্ণ নতুন এবং অভাবনীয় এক প্রস্তাব নিয়ে হাজির হয়েছে তেহরান, যা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে তোলপাড়। ইরান এবার তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হরমুজ প্রণালীকে সরাসরি দাবার চালে নিয়ে এসেছে। তেহরানের নতুন দাবি, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের ওপর তাদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি দিতে হবে। শুধু তাই নয়, এই পথ দিয়ে যাতায়াত করা প্রতিটি জাহাজ থেকে নিয়মিত টোল বা কর আদায়ের পরিকল্পনা করেছে তারা। বিশ্বের মোট জ্বালানি তেল ও LNGর প্রায় 20% সরু জলপথ দিয়ে পরিবহন করা হয়। এতদিন ইরান কেবল যুদ্ধের সময় এই পথ বন্ধের হুমকি দিত, কিন্তু এবার তারা একে স্থায়ী আয়ের উৎস বানাতে চেয়েছে। CNN-এর হিসেব মতে প্রতিটি বড় ট্যাঙ্কার থেকে $20 লাখ ফি নিতে পারলে ইরানের মাসে আয় হবে $80 কোটি বেশি, যা মিশরের সুয়েজ খালকেও ছাড়িয়ে যেতে পারে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি তার প্রথম ভাষণে স্পষ্ট করে দিয়েছেন, এই সুযোগ তারা হাতছাড়া করবেন না। বিশ্লেষকরা বলেছেন, বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা যে কতটা সহজ, ইরান এখন তা প্রয়োগ করে দেখাতে চাইছে। তবে এই পরিকল্পনাকে অবৈধ ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আন্তর্জাতিক জলপথে এমন একতরফা দখলদারিত্ব কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একদিকে অর্থনৈতিক সংকট কাটানোর মরিয়া চেষ্টা, অন্যদিকে বিশ্ববাজারের নিয়ন্ত্রণ। ইরানের এই নতুন শর্ত মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটি দেখার বিষয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত গড়িয়েছে 29তম দিনে। যুদ্ধের এতদিনেও উত্তেজনা থামার কোনো লক্ষণ নেই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারসহ শীর্ষ নেতাদের লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েও দেশটির ইসলামী শাসনতন্ত্র দমনে ব্যর্থ হয়েছে পশ্চিমা শক্তি। বর্তমানে হামলা গড়িয়েছে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি ও পারমাণবিক স্থাপনার দিকে। তবে তেহরানও দমে যাওয়ার পাত্র নয়। পাল্টা জবাবে তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে ভয়াবহ আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দিয়েছে বিশ্বের জ্বালানির দরজাখ্যাত হরমুজ প্রণালী। গত 4 সপ্তাহ ধরে ইরান কার্যত এই রুটটি বন্ধ করে দিয়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাসের 20% এবং কৃষিকাজের জন্য অপরিহার্য সার এই পথেই পরিবাহিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সহজে পরাস্ত করার পরিকল্পনা করলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারিয়ে তার এই রণকৌশল এখন মুখ থুবড়ে পড়েছে। ভৌগোলিক সুবিধা এবং স্বল্পমূল্যের ড্রোন ও সামুদ্রিক মাইনের মাধ্যমে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে। জ্বালানি সংকট বিশ্বজুড়ে তীব্র আকার ধারণ করায় কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি সামাল দিতে তিনি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত হাজার হাজার সেনা মোতায়েনের উদ্যোগ নিয়েছেন।
কিন্তু ইরানের প্রায় 1000 মাইল দীর্ঘ উপকূলীয় পাহাড়ি অঞ্চল ও দ্বীপপুঞ্জ শত্রুর নজরদারিকে অসম্ভব করে তুলেছে। সেখান থেকে মোবাইল লঞ্চারের মাধ্যমে ছোড়া জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা শত্রুবাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে সংকীর্ণ এই চোক পয়েন্টে আটকা পড়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছে মার্কিন ও ইসরায়েলি পরিকল্পনা। আশ্চর্যের বিষয় হল, ভয়াবহ যুদ্ধের মধ্যেও ইরান আর্থিকভাবে লাভবান হচ্ছে। অবরোধের কারণে অন্যান্য রপ্তানিকারক দেশগুলো বিকল্প পথ খুঁজতে হিমশিম খেলেও ইরানের ফ্ল্যাগশিপ ইরানিয়ান লাইট তেল এই রুট দিয়ে অবাধে বহির্বিশ্বে যাচ্ছে। বর্তমানে ইরান প্রতিদিন গড়ে 10,60,000 ব্যারেল তেল রপ্তানি করছে। যুদ্ধের কারণে বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়ায় ইরানের দৈনিক আয় 11,50,00,000 থেকে 13,90,00,000 দাঁড়িয়েছে। অর্থাৎ যুদ্ধ তাদের অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করেছে। তেল বিক্রির পাশাপাশি হরমুজ প্রণালী ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে প্রতিদিন প্রায় $20 লাখ টোল বা মাশুল আদায় করছে তেহরান। শিপিং বিশ্লেষণ সংস্থা ভর্টেকচার মতে, বিকল্প পথ না থাকায় বিশ্বের বাণিজ্যিক জাহাজগুলো ইরানের এই চোক পয়েন্ট ব্যবহার করতে বাধ্য হচ্ছে। একদিকে মার্কিন ইসরায়েলি আগ্রাসন, অন্যদিকে ইরানের সুকৌশলী প্রতিরোধ ও আর্থিক আধিপত্য। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল সামরিক লড়াই নয়, বরং এক বিশাল বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধের রূপ নিয়েছে।